ভালো, খারাপও বলি কেমন এইবার তখন বলে কি খুব খারাপ না, খারাপ না হলো নেগেটিভলি পজিটিভ, অর্থাৎ খারাপ না মানে ভালো। কিন্তু তারপরও মন আমাদের এত ছোট যে খুব ভালো এটা বলতে পারতেছি না, নানান ভয়। আপনারা যে ভালো বলতে পারতেছেন না এটা বুঝতে পেরেই আমরা চেষ্টা করতেছি ভালোটা উঠাবার জন্য। এবং এই ভালোটা উঠাবার কারণে যে কথাগুলো বলা হচ্ছে যে এখানে যে ভালো শিক্ষক, এই ভালো শিক্ষক মানে আমাদের ইউনিয়ন পরিষদগুলো এই ভালো ভালো কাজ করেছে। এখন এই ভালো ভালো কাজগুলো যারা শিখতে চাও আমরা তাদেরকে শিখাবো, শেখাবার দায়িত্ব আমাদের, আনা নেওয়ার দায়িত্ব আমাদের, শেখার দায়িত্ব আপনার। কিন্তু কখন শেখাবো? আপনি নিজে যদি শেখার উপযুক্ত মনে করেন নিজেকে, কি বলেন? কখন উপযুক্ত মনে করা হয়? আপনি এই কাজটা যখন পরিচালনা করতে পারবেন। ঠিক আছে, আপনারা সবাই যথেষ্ট ভালো বলেন, জানেন, আমি জানি। তারপর আমি একটু ভিন্নভাবে উদাহরণ দিই। আমার উদাহরণগুলো অনেক সময় প্রাসঙ্গিক নাও হইতে পারে এবং ভদ্রচিত নাও হইতে পারে। ভদ্রচিত না হলে আপনার কোনো অসুবিধা হচ্ছে দেখবেন। সন্তানকে তো বাবা মা বিয়ে করায় দেয়, কখন দেয়? যখন উপযুক্ত মনে করে, অর্থাৎ ছেলে নিজে আয় রোজগার করছে, নিজে সংসার চালাতে পারবে, তাই না? আরো বিয়ে করায়, কখন করায়? যখন বিয়ে দুষ্টামি করে, যে বিয়ে শাদী করাই দিলে ঠান্ডা হয়ে যাবে, তা নয় কি? কিন্তু তারপরটা কি? সংসার কিভাবে চালাবে, স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবে, এগুলো কি বাবা শিখাই দেয়? এগুলো নিজেকে করতে হয়। পারস্পরিক শিক্ষণের ক্ষেত্রেও আমরা আপনাকে ওখানে নিয়ে যেতে পারবো, দেখাতে পারবো, পরবর্তী বাস্তবায়নটা তো আপনাকেই করতে হবে। এখন আপনি যদি ভালো আচরণ করতে পারেন, স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখতে পারেন, সংসার সুখের হবে। আর যদি ভালো আচরণ না করতে পারেন, সংসারও তো ভালো হবে না। আপনি ওখানে যদি জেনে আসার পরে যদি আপনি আপনার এলাকায় আপনার লোকজনকে নিয়ে আলোচনা করে ভালোভাবে বাস্তবায়ন করতে পারেন, তাহলেই আপনার শেখাটা সার্থক হলো এবং আপনারটা দেখে অন্যরা শিখতে পারবে। এই ক্ষেত্রে আপনাদের